হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা অনেক ভালোই আছো। আজকে তোমাদের লোকনাথ জিএস সেন্টারে ওয়েলকাম জানাই। আজকে তোমাদের সাথে আলোচনা করব অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। ভিডিওর মধ্যে প্রশ্নগুলো যেমন থাকবে, আইসিডিএস ধারণাটি কোথা থেকে এসেছে, কোন রাজ্য প্রথম মিড ডে মিল প্রকল্প চালু করেছিল, সবচেয়ে ছোট ভাইরাস কোনটি, কোন রোগের প্রতিরোধে ওপিভি টিকা দেওয়া হয়, এই ধরনের প্রশ্নের আলোচনা আমরা ভিডিওর মধ্যে করব। আর তোমরা এর সাথে সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে পারবে। তাহলে আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, কোন ভাইরাসের আকৃতি গল্ফ বলের মতন? তাহলে এখানে অপশন এতে দেওয়া রয়েছে বসন্ত ভাইরাস, অপশন বিতে দেওয়া রয়েছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, অপশন সিতে দেওয়া রয়েছে ফাজ ভাইরাস, অপশন ডিতে দেওয়া রয়েছে পোলিও ভাইরাস। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে পোলিও ভাইরাস। সঠিক অ্যান্সার কি হয়ে গেল? পোলিও ভাইরাস। পরের প্রশ্ন হচ্ছে, পোলিও ভাইরাস দ্বারা আক্রান্ত অঙ্গ কোনটি? তাহলে পোলিও ভাইরাস দ্বারা আক্রান্ত অঙ্গ অপশন এতে দেওয়া রয়েছে শ্বাসতন্ত্র, অপশন বিতে দেওয়া রয়েছে অস্থিতন্ত্র, স্নায়ুতন্ত্র, সংবহনতন্ত্র। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে স্নায়ুতন্ত্র। পরের প্রশ্ন হচ্ছে, যক্ষা রোগের জীবাণু কোন অঙ্গকে আক্রমণ করে? অস্থি, হৃৎপিণ্ড, বৃক্ক, ফুসফুস। তাহলে যক্ষা রোগের জীবাণু ফুসফুসকে আক্রমণ করে। কোন অঙ্গকে আক্রমণ করে? ফুসফুসকে আক্রমণ করে। নেক্সট কোশ্চেন হচ্ছে, কোন জোরে মানুষের দেহে তাপমাত্রা নির্দিষ্ট ধাপে ওঠানামা করে? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে টাইফয়েড। কি হয়ে যাবে সঠিক অ্যান্সার? টাইফয়েড জ্বরের কারণে মানুষের দেহের তাপমাত্রা নির্দিষ্ট ধাপে ওঠানামা করে। পরের প্রশ্ন হচ্ছে, ডিডিটি হলো এক প্রকারের জীবাণুনাশক পদার্থ। কি হলো? ডিডিটি হলো এক প্রকারের জীবাণুনাশক পদার্থ। পরের প্রশ্ন হচ্ছে, ম্যালেরিয়া রোগ ছড়ায় কিসের দ্বারা? তাহলে ম্যালেরিয়া রোগ ছড়ায় পুরুষ অ্যানোফিলিস মশা দ্বারা, স্ত্রী অ্যানোফিলিস মশা দ্বারা। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশা দ্বারা ম্যালেরিয়া রোগ ছড়ায়। নেক্সট কোশ্চেন হচ্ছে, কোন রোগটি রক্ত দ্বারা বাহিত নয়? তাহলে অপশন এতে দেওয়া রয়েছে হেপাটাইটিস বি, রক্ত দ্বারা বাহিত, এডস রক্ত দ্বারা বাহিত, ম্যালেরিয়া রক্ত দ্বারা বাহিত। আমার কাছে প্রশ্নে জানতে চেয়েছে যে কোন রোগটি রক্ত দ্বারা বাহিত নয়। তাহলে এই তিনটে অপশনের মধ্যে এ বি সি হচ্ছে রক্ত দ্বারা বাহিত রোগ, আর অপশন ডি হচ্ছে রক্ত দ্বারা বাহিত রোগ নয়। তাহলে আমার কাছে জানতে চেয়েছে রক্ত দ্বারা বাহিত নয় কোনটি? তাহলে অ্যান্সার হচ্ছে ডি, কলেরা রোগটি রক্ত দ্বারা বাহিত নয়। পরের প্রশ্ন হচ্ছে, কোন রোগটি রক্ত দ্বারা বাহিত? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে হেপাটাইটিস বি, রক্ত দ্বারা বাহিত নয়। পরের প্রশ্ন হচ্ছে, বিসিজি ভ্যাকসিন কোন রোগের প্রতিরোধে ব্যবহার করা হয়? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে যক্ষা রোগের প্রতিরোধে বিসিজি ভ্যাকসিন ব্যবহার করা হয়। পরের প্রশ্ন হচ্ছে, কোন রোগের প্রতিরোধে ওপিভি টিকা দেওয়া হয়? তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে পোলিও রোগের প্রতিরোধে ওপিভি টিকা দেওয়া হয়। আর ওপিভির পুরো নাম হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন। কি হচ্ছে ওপিভির পুরো নাম? ওরাল পোলিও ভ্যাকসিন। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এটা 10 দাগের প্রশ্নের সি নম্বর অপশন। পরের প্রশ্ন হচ্ছে, কোনটি কলেরা রোগের জীবাণু বহন করে? তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার, মাছি কলেরা রোগের জীবাণু বহন করে। নেক্সট হচ্ছে 12 দাগের প্রশ্ন, অ্যান্টিমিবা হিস্টোলাইটিকা কোন রোগের জন্য দায়ী? অ্যান্টিমিবা হিস্টোলাইটিকা হলো আমাশয় রোগের জন্য দায়ী। কোন রোগের জন্য দায়ী? আমাশয় রোগের জন্য দায়ী। পরের প্রশ্ন হচ্ছে, অ্যান্টিমিবা হিস্টোলাইটিকা মানুষের দেহের কোথায় আক্রমণ করে? তাহলে অ্যান্টিমিবা হিস্টোলাইটিকা মানুষের দেহের অন্ত্রে আক্রমণ করে। কোথায় আক্রমণ করে? অন্ত্রে আক্রমণ করে। নেক্সট কোশ্চিন হচ্ছে, কুইনাইন নামক ওষুধ ব্যবহৃত হয় কোন জ্বরে? তাহলে কুইনাইন নামক ওষুধ ব্যবহার করা হয় ম্যালেরিয়ার জ্বরে।
নেক্সট হচ্ছে ম্যালেরিয়া রোগের জীবাণু কে আবিষ্কার করেন? ম্যালেরিয়া রোগের জীবাণু আবিষ্কার করেন স্যার রোনাল্ড রোস। কে আবিষ্কার করেন? স্যার রোনাল্ড রোস। নেক্সট কোশ্চিন হচ্ছে উচেরিয়া বেনক্রাফট হলো কোন রোগের জীবাণু? তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে ফাইলেরিয়া রোগের জীবাণু। নেক্সট কোশ্চিন হচ্ছে ভাইরাসের অর্থ কি? তাহলে ভাইরাসের অর্থ হচ্ছে বিষ। ভাইরাসের অর্থ হলো বিষ। নেক্সট হচ্ছে সবচেয়ে ছোট ভাইরাস কোনটি বা সবচেয়ে ছোট ভাইরাসের নাম কি? সবচেয়ে ছোট ভাইরাসের নাম হচ্ছে ক্লোস্টেরো ভাইরাস। কি? ক্লোস্টেরো ভাইরাস হচ্ছে সবচেয়ে ছোট ভাইরাস। পরের প্রশ্ন হচ্ছে টিকাকরণ পদ্ধতিকে আবিষ্কার করেন? টিকাকরণ পদ্ধতি আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার। কে আবিষ্কার করেন? এডওয়ার্ড জেনার টিকাকরণ পদ্ধতি আবিষ্কার করেন। পরের প্রশ্ন হচ্ছে মানুষের রক্তে লোহিত কণিকাকে আক্রমণ করে প্লাজমোডিয়াম। কে আক্রমণ করে? প্লাজমোডিয়াম মানুষের রক্তে লোহিত কণিকাকে আক্রমণ করে। পরের প্রশ্ন হচ্ছে কুষ্ঠরোগ নিরাময়ে ব্যবহৃত হয় কোন ওষুধ? কুষ্ঠরোগ নিরাময়ে ব্যবহৃত হয় এমডিটি ওষুধ। কোন ওষুধ? এমডিটি নামক ওষুধটি কুষ্ঠরোগের নিরাময়ে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন হচ্ছে নিম্নের কোনটি জলবাহিত রোগ নয়? তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে যক্ষা কিন্তু জলবাহিত রোগ নয়, বাকি তিনটা কিন্তু জলবাহিত রোগ। পরের প্রশ্ন হচ্ছে ডেঙ্গু জ্বরের ভাইরাস কোন মশা দ্বারা বাহিত হয়? ডেঙ্গু জ্বরের ভাইরাস স্ত্রী এডিস মশা দ্বারা বাহিত হয়। পরের প্রশ্ন হচ্ছে হেপাটাইটিস বি দ্বারা কোন অঙ্গ আক্রান্ত হয়? হেপাটাইটিস বি দ্বারা আমাদের লিভার আক্রান্ত হয়। কি আক্রান্ত হয়? লিভার আক্রান্ত হয়। পরের প্রশ্ন হচ্ছে 25 দাগের প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স কোন রোগের জীবাণু? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স হচ্ছে ম্যালেরিয়া রোগের জীবাণু। কোন রোগের জীবাণু? ম্যালেরিয়া রোগের জীবাণু। পরের প্রশ্ন হচ্ছে অ্যান্টামিবা হিস্টোলাইটিকা কোন রোগের জীবাণু? অ্যান্টামিবা হিস্টোলাইটিকা হলো আমাশয় রোগের জীবাণু। কোন রোগের জীবাণু? আমাশয় রোগের জীবাণু। পরের প্রশ্ন হচ্ছে 27 দাগের ব্যাকটেরিয়া শব্দের আক্ষরিক অর্থ কোনটি? অপশন এ দেওয়া রয়েছে বিষ, অপশন বিতে দেওয়া রয়েছে জীবাণু, অপশন সিতে দেওয়া রয়েছে দণ্ড বা কাঠি, অপশন ডিতে দেওয়া রয়েছে টিকাকরণ। তাহলে এই চারটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে সি নম্বর অপশন, দণ্ড বা কাঠি হলো ব্যাকটেরিয়া শব্দের আক্ষরিক অর্থ। পরের হচ্ছে আইসিডিএস কথাটির পুরো নাম কি? আইসিডিএস কথাটির পুরো নাম হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে সি দাগের ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। পরের কোশ্চিন হচ্ছে 29 দাগের কোন রাজ্য প্রথম মিড ডে মিল প্রকল্প চালু করেছিল? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে তামিলনাড়ু মিড ডে মিল প্রকল্প প্রথম চালু করেছিল। লাস্ট কোশ্চিন হচ্ছে আজকের আইসিডিএস ধারণাটি কোথা থেকে এসেছে? আইসিডিএস ধারণাটি এসেছে 1962 সালের মিড ডে মিল প্রোগ্রাম থেকে। কোথা থেকে? 1962 সালের মিড ডে মিল প্রোগ্রাম থেকে আইসিডিএস ধারণাটি এসেছে। আজকের মতো 30টি প্রশ্নের আলোচনা ছিল। তোমাদের যদি ক্লাস ভালো লাগে তাহলে আমাদের ভিডিওকে বা ক্লাসকে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তার সাথে সাথে তোমাদের যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাও। তার সাথে সাথে তোমাদের আশেপাশের বন্ধুদের ভিডিওকে অবশ্যই শেয়ার করো।